আমরা আজকে কাজে নামেছি সব গ্রামের লোক। দেখেন আমাদের এমএলএ সিদ্দিক আহমেদ তাই নিখোঁজ অবস্থায় আমরা ব্যানার লাগাইয়া আছি, তাই এখন পর্যন্ত কোনো খবর আমরা নেন না। এই রাস্তা আছে, এইখানের মানুষ আছে কিভাবে কিছুই বলেন না। এই জন্য আমরা নিজের চাঁদা উঠাইয়া আমরা মানুষ সব কাজে এইরকম ব্যস্ত হয়েছি। এটা গান্ধাইর পাড়, এখানে হিজিম, পূর্বগ্রাম, পশ্চিমগ্রাম, এরপরে এই যে বালিয়া, এরপরে প্রমোদনগর চা বাগান, এরপরে খাসিয়াপুঞ্জি আর অন্যান্য গ্রামও আছে। এসব দেখা হইয়া 3-4 বার দেখা হয়েছে। এরপরে এই যে চানবাড়ি স্কুলে মিটিং হয়েছে, মিটিংকেও গিয়া এটা আমরা তুলে ধরছি। তাই উঠিয়া বলেন যে এখানে তোমরা আমাকে ভোট দেও না, তোমরা রাস্তা আমরা দিব না, তোমরা বিজেপিকে ভোট দেও। এই কথা শুনিয়া আমরা মিটিং থেকে এসেছি। নিজের টেকায় আমরা গরিব গ্রাম, আমরা সবে মিলিয়া চাঁদা কমতি উঠাই। এখন আমরা তো যাইতে আসতে তো আগে দেখেন একজন রুগী হইলে আমরা বইয়া লইয়া যাই, এখানে কোনো গাড়ি আছে, হ্যাঁ ব্রিজও আছে, সব কিছু আমরা বইয়া নিয়ে যাই। এখানে কাজে লাগার আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এই যে রাস্তার বর্তমানে যে পজিশন আছে, এই পজিশন আমাদের এই গ্রামের মানুষ এবং আমার জিপি প্রেসিডেন্ট যে যখন নির্বাচিত হন, ওনারা যত সামান্য পয়সা অনুদান দেন এই রাস্তার উপরে, তাদের সাহায্যে এতটুকু এই রাস্তার এই অবস্থা হয়েছে। কোনো মতে যাওয়া যায় আমাদের পুলিশ স্টেশনে, তারপরে হসপিটাল, টেলিফোন, ফায়ার ব্রিগেড। এইরকম বর্ষার দিন আসার পর আমরা তো 6 মাস আমাদের এই রাস্তার আসা যাওয়া বন্ধ থাকে, 6 মাস অবধি। আমাদের দুঃখ, ভোটের আগে এমএলএ যে কোনো টিকিট পান আসেন আমাদের গ্রামে, ভোটের পর ওনাদেরকে চোখে দেখা যায় না, ওরা নিপাত্তা হয়ে যান। এমএলএ ফান্ডের 1 টাকাও আজ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার পর এই রাস্তার উপর অনুদান হিসাবে আসে নাই। আমাদের এটাই দুঃখ। তাই আমরা সংগ্রাম করতে যাচ্ছি না কেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী, নিম্নমানের মানুষ, আমরা দুর্বল মানুষ, আমরা সংগ্রাম করতে যাচ্ছি না। যদি সংগ্রাম হলো আমি এখন, তাহলে তো আমাদের অন্যান্য সরকারের যে বিষয়ে আমাদের পিডব্লিউডি অফিস আছে, ডিসি অফিস আছে, ঘেরাও করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের কারণে। তাই আমরা এখনও ধৈর্য ধরে আছি।